জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম এই যে নববৃন্দাবনে আপনারা এসেছেন সকলেই বড় ভাগ্যবান। লক্ষ কোটি টাকা থাকলেও ভাগ্যে না থাকলে আর রাধারানীর যদি কৃপা না হয় সে বৃন্দাবনে যেতে পারে না। যাই হোক, আপনারা বৃন্দাবনে এসেছেন, আপনারা সকলেই বড় ভাগ্যবান। আমি গতকাল বলেছিলাম বৃন্দাবনে গিয়ে যদি কেউ বদলে রাধা নাম আর বৃন্দাবনে গিয়ে যদি কেউ রাধার চরণ দর্শন না করে তাহলে তার জীবনে বৃথা, বৃন্দাবনে যাওয়াই বৃথা। আপনাদের কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত ভক্তিময়ী মায়েদের চরণ ধুলি মাথায় দিয়ে আমি বৃন্দাবন হতে রাধা নামামৃত প্রসাদ এনেছি। আমি সেই প্রসাদ আপনাদের দিচ্ছি। আজ নবম অর্থাৎ শেষ রজনী, আর দিনটিও জানেন রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমায় অনাদিরাদি প্রাণ গোবিন্দ ত্রেতা যুগে রাম অবতারে ৭,০০০ মুনি ঋষিকে কথা দিয়েছিল। কি কথা? ত্রেতা যুগে রাম অবতারে ৭,০০০ মুনি ঋষি তারা মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, তোমাকে যদি আমরা একটিবার প্রতিরূপে লাভ করতে পারতাম তাহলে হয়তো এই জীবন ধন্য হতো। তদ্রূপ ওই পথ দিয়ে চলছিলেন রামচন্দ্র। রামচন্দ্র দেখছেন নদীর তীরে ৭,০০০ মুনি ঋষি নয়ন মোদিত করে বসে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করছেন। ওই ৭,০০০ মুনির ধ্যান সাধন দেখে রামচন্দ্র গিয়ে বললেন, মুনিবর, আপনারা এই নদীর তীরে বসে কার ধ্যান সাধন করছেন? রামচন্দ্রকে দেখা মাত্রই মুনিগণ সকলেই রামচন্দ্রকে প্রণাম জানিয়ে বলছেন, প্রভু গো, আমাদের মনে যে বড় একটি বাসনা। কি বাসনা? আমরা নারী দেহ ধারণ করে আপনাকে একটিবারের জন্য প্রতিরূপে লাভ করতে চাই। তখন রামচন্দ্র বললেন, আপনারা যেভাবে আমার ধ্যান সাধন করছেন এই যুগে আর এইভাবে সেটা সম্ভব না। তাহলে প্রভু একটি উপায় বলে দিন। তখন রামচন্দ্র একটি মৃত্তিকা নিয়ে একটি শিলার উপরে গোপীনাথের অঙ্কন করে ওই ৬০,০০০ মুনি ঋষির করে তুলে দিলেন। বললেন, এই গোপীনাথের মূর্তি আপনাদের করলাম দান। আজ হতে আপনারা এই গোপীনাথের ধ্যান সাধন করতে থাকুন। এই গোপীনাথের কৃপায় ধ্যান সাধন করতে করতে আপনারা গোপী দেহ লাভ করবেন। তবে এই যুগে নয়, আগামী দ্রাপর যুগে। আমি কথা দিলাম, আগামী দ্রাপর যুগে রাস পূর্ণিমা তিথিতে কালিন্দির তটে রাসলী নামক বনে আপনাদের সকলের মনোবিলাস পূর্ণ করব। আজকে সেই দিনটি, তাই আপনাদের চরণে আমার একটি মিনতি, অপরাধ নেবেন না। বৃন্দাবনে যখন এসেছেন পদনে একটিবার রাধা নাম করলেন, কেন বলুন তো? অনাদিরাদি প্রাণ গোবিন্দ তার ত্রিমুখের কথা
সকল ভক্তই আমার নাম গুণাগুণ কীর্তন করে, কিন্তু যে ভক্ত একটিবার দুফোঁটা নয়নের জল আমার শ্রীমতী রাধারানীর চরণে অর্পণ করে বদনে একটিবার রাধা নাম করে, আমি শতগুণের তৃপ্তি লাভ করি। তাই আসুন বিদায়ের বেলায়, বিদায় রজনীতে একটিবার আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলাই একটিবার একবার রাধা নাম করুন। কেমন? রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস দিয়া করো, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস দিয়া করো। সবাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস দিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস দিয়া করো, রাধে 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 वृंदावन में राधे राधे कैसी घाट में राधे राधे कैसी घाट में राधे राधे यमुनापुरी में राधे राधे यमुनापुरी में राधे राधे भुवन में राधे राधे भुवन में राधे राधे निकुंज करुणे राधे राधे निकुंज करुणे राधे राधे कोई निकुंज में राधे राधे कोई निकुंज में राधे राधे बाजे बिहारी में बाजे बिहारी में गोवर्धन में गोवर्धन में श्याम कुंड में श्याम कुंड में राधा कुंड में राधा कुंड में वृंदावन में वृंदावन में राधे राधे नाम জয় রাধে। ওমা সবাই বদলে রাধা নাম করেছেন তো? যারা যারা করেছেন একটিবার কৃপা করে দুটি হাত তুলুন না, হাত তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, গিরিধারী কি, গিরিধারী কি। তাহলে আপনারা বৃন্দাবনে এসেছেন, রাধা চরণ দর্শন করেছেন, বদলে রাধা নাম করেছেন, রাধা রানী জয় দিয়েছেন।